গ্যাংটক থেকে বেরিয়ে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই বেশ কিছু সাইট সিন রয়েছে। প্রথমেই তাসে ভিউ পয়েন্ট। গ্যাংটক শহরের পাশেই একটা সুউচ্চ চূড়ায় এই ভিউ পয়েন্ট। এই পয়েন্ট থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠে এক প্রশস্ত জায়গা। অনেকে এখানে এসে ছবি তোলায় ব্যস্ত। চারিদিকে রেলিং দিয়ে ঘেরা আর সুন্দর করে সাজানো। মাঝখানে বেদি করে বসার জায়গা, আর রয়েছে দুটো ড্রাগন দিয়ে তৈরি একটি স্ট্যাচু। এর পাশে 3 তলা একটি ঘর। এই 3 তলার উপর থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এর উপর ওঠার জন্য 10 টাকা করে টিকিট কেটে নিতে হয়। দোতলায় উঠে বসার সুন্দর জায়গা, কাঁচ দিয়ে ঘেরা। এরপর সিঁড়ি দিয়ে উঠেই 3 তলাতে ওঠা যায়। এখান থেকে গোটা শহরের একটা ভিউ পাওয়া যায়, আর দেখা যায় অসংখ্য পর্বত চূড়া আর পর্বতের ঢালে ঢালে তৈরি সুন্দর সুন্দর বাড়িঘর। এরপর পৌঁছে গেলাম হনুমান টকে। গ্যাংটক থেকে 11 কিলোমিটার দূরে পর্বতের চূড়ায় তৈরি এই হনুমান মন্দির। নাম দেওয়া হয়েছে হনুমান টক। এর উচ্চতা 7200 ফুট। এই মন্দিরে পৌঁছতে গেলে অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে যেতে হয়। মন্দিরে ওঠার আগেই এখানে জুতো খুলে রেখে যেতে হয়। পাথর দিয়ে তৈরি, আর পুরো সিঁড়িখানা রেলিং দিয়ে ঘেরা। এই মন্দির সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত। চারিদিক পরিপাটি করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির চত্বর একেবারে নিরিবিল পরিবেশ। উপরে উঠে ডান দিকে রয়েছে মূল মন্দির। এই মন্দিরে ক্যামেরা করা বারণ। এর বাম দিকে রয়েছে চারিদিকের ভিউ দেখার স্থান। আসলে পর্বতের চূড়ায় উঠে চারিদিকের ভিউ হয় দৃষ্টিনন্দন। পাহাড়, রোদ, গাছপালা আর ঘন নীল আকাশের যেন এক আন্তরিক একাত্মতা। মনে হয় প্রত্যেকে প্রত্যেকের অবিচ্ছেদ্য। এর মাঝে রয়েছে হনুমানজির নানা পৌরাণিক কাহিনীর চিত্র। এই চিত্রগুলো দেখে মনে হয় যেন একেবারে জীবন্ত। এরপর আরো উপরে উঠে কাঁচ দিয়ে ঘেরা একেবারে উপর থেকে পাখির চোখে
চারিদিকে দেখে নেওয়ার জন্য সুব্যবস্থা। অপর পাশের রাস্তা দিয়ে নিচে নেমে যাওয়ার রাস্তা। পর্বতের চূড়ায় এইরকম সুন্দর এক মন্দির দেখে আপনি অবাক হবেন। এরপর পৌঁছে গেলাম 6500 ফুট উচ্চতায় গণেশ টকে। এখানে গণেশ মন্দিরে যাওয়ার আগে এইসব দোকান থেকে নানা ধরনের পোশাক পরে নিতে পারেন। তার জন্য ভাড়া লাগবে 50 টাকা থেকে 100 টাকা। এখান থেকেও চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে কাঁচ দিয়ে ঘেরা ভিউ পয়েন্ট। এই মন্দিরে ক্যামেরা করার কোনো বাধা নেই। পর্বতের চূড়ায় খুব স্বল্প পরিসরে তৈরি এই মন্দির সত্যি মনে রাখার মতো। এই মন্দির থেকে চারিদিকের ভিউ অদ্ভুত সুন্দর। এরপর গুঞ্জন মনেশ্রীতে উপস্থিত হলাম। এর উপরে যথেষ্ট প্রশস্ত জায়গা, পাথর দিয়ে বানানো, অনেক মানুষের সমাগম এখানে। প্রবেশের জন্য লাগলো মাত্র 10 টাকা। ভেতরে রয়েছে বৌদ্ধ মূর্তি আর রয়েছে প্রার্থনারত বৌদ্ধ সন্ন্যাসীর দল।
থাকুন।